ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, গাজার সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে প্রতিরোধ যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই সংঘর্ষে ইসরায়েলের দুটি মার্কাভা ট্যাঙ্কে লক্ষ্যবস্তু করে প্রতিরোধ যোদ্ধারা। তারা আল ইয়াসিন ১৫০ রকেট দিয়ে ওই ট্যাঙ্ক দুটি উড়িয়ে দেয়। এ সময় কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়। এছাড়া আরও কয়েকজন নিহত হয়েছে। সূত্রটি জানিয়েছে, এই ঘটনায় এখনও ইসরায়েলি সামরিক বাহিনী কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৭,৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও ৮৭,০৬০ জন আহত হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে নিহতদের সংখ্যা ৩৭,৯০০ জনে দাঁড়িয়েছে। আল জাজিরা জানিয়েছে, বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা হাজার হাজার অনাবিষ্কৃত লাশের কারণে মৃতের সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হবে।